হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখো এখানে আমি চাউমিন সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে সন্ধ্যাবেলায় আমি করব চাউমিন। তো দেখো এখানে তার জন্য আমি নিয়ে নিয়েছি চাউমিন, আর লাগছে আলু কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর নিয়েছি 3টে ডিম। আজকে আমি করব আলু পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে চাউমিন, একদম ঘরোয়া পদ্ধতিতে। তার জন্য আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আর এদিকে আমি ডিম 3টে ফেটিয়ে নিয়েছি। ফেটানো ডিমটা আমি এর ভিতর দিয়ে 80% মতন কুক করে নেব। তো এইরকম চাউমিন আমি অনেক ছোটোবেলায় খেয়েছি। বাড়িতে যদিও করি, এর ভিতর বিনস, গাজর, অনেকটা পরিমাণে লঙ্কা দিয়ে তারপর করি। এত কম লঙ্কা, বেশ অনেকটা পরিমাণ আলু দিয়ে খুব কমই করি, আর বেশিরভাগই দোকান থেকেই খাওয়া হয়। তো দেখো এদিকে আমার ডিমটা হয়ে গেছে। এবার আমি ডিমটা নামিয়ে নেব। ডিমটা বেশি ফ্রাই হয়ে গেলে এবার ভালো লাগবে না, তার জন্য একটু কমই থাকতে থাকতে আমি এটা নামিয়ে নেব। এটা নামিয়ে আমি কড়াইতে আরেকটু পরিমাণ তেল দিয়ে দেব। এবার এই তেলের ভিতর দিয়ে দেব আমি কেটে রাখা আলুগুলো। আলুটা 50% মতন হয়ে গেলে তারপর আমি এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এই রেসিপিটা তোমরা তৈরি করে বাচ্চাকে স্কুলেও দিতে পারো, টিফিনে। লঙ্কাটা দেবে না, যে বাচ্চারা লঙ্কা খায় তাদের জন্য দিতে পারো। যারা খায় না, শুধু আলু দিয়ে ডিম দিয়ে করে দিতে পারো, খুব ভালো লাগে খেতে। বাচ্চাদের স্কুলের টিফিন এবং বাড়িতেও আমরা বানিয়ে খেতে পারি, সন্ধ্যাবেলায়, সকালবেলায়, বেশ ভালোই লাগে। দেখো এদিকে আমার আলুটাও হয়ে গেছে 50% মতন। এবার আমি এর ভিতর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আলুটা 80% যখন হয়ে যাবে, তার ভিতর আমি পরিমাণ মতন লবণ আর হলুদ অ্যাড করব। ছোটোবেলায় অনেক খেয়েছি, দিদা বানাতো, মা বানাতো, ঠাম্মা, সবাই এইরকমভাবে চাউমিনটা করতো আগে। এখন তো অনেক রকমভাবেই করে অনেকেই। তো দেখো এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি এর ভিতর দিয়ে দেব লঙ্কা কুচিটা। আলু পেঁয়াজটা একসঙ্গে দিলে কি হয়, আলুটা বেশি কাঁচা কাঁচা থেকে যায়, পেঁয়াজটা ভাজা হয়ে যায়, তখন আবার খেতে ভালো লাগে না। তো এখানে আমি লঙ্কাটাও দিয়ে দিলাম। লঙ্কাটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে, যখন এগুলো সব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি এর ভিতর চাউমিনটা দিয়ে দেব। তো দেখো এখানে আমার বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। আলু, পেঁয়াজ, লঙ্কা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখো আলুটাও কত সুন্দর গলেও গেছে। তো আমি এখন এর ভিতর দিয়ে দেব সিদ্ধ করে রাখা চাউমিনটা। আমি চাউমিনটা করছি আর আমার ছোটোবেলার কথাই মনে পড়ছে, যে আমি এরকম করেই খেতাম। আমার ভীষণ ভালো লাগতো এরকম করে চাউমিনটা, খুব ভালো লাগে। দোকানে যতই ভালো করে বানিয়ে দিক না কেন, কিন্তু এই স্বাদটা একদমই আলাদা। তো দেখো চাউমিনটা দিয়ে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এবার এটাকে বেশ 5-7 মিনিট মতন আমি ফ্রাই করব। একদম লো ফ্লেমে দিয়ে আমি ভালো করে এটাকে ফ্রাই করে নেব। এই কাঁচা চাউমিনের দেখবে একটা সিদ্ধ করার পরে কাঁচা একটা গন্ধ থাকে, ওই গন্ধটা থাকলে চাউমিনটা খেতে ভালো লাগে না। তো এবার আমি এর ভিতর দিয়ে দেবো ভেজে রাখা সেই ডিমগুলো। ডিমটা দিয়েও 2 মিনিট মতন আমি এটা ভেজে নেব। ভালো করে মিশিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে আমি এটা নামিয়ে নেব। খেতে কিন্তু দারুণ হয়। এরকমভাবে তোমরা একদিন বাড়িতে ট্রাই করো, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে, আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। তো দেখো এখানে আমার
সবটা রেডি হয়ে গেছে। এখানে আমি বেড়েও নিয়েছি সবার জন্যে। আমি এখানে সস দিইনি, কারণ অনেকেই সস খায় না, তো যার লাগবে সে নিয়ে খাবে।